হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা যারা এই বছর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কলেজ পাস করেছো এবং ডিএলএড, বিএড, নার্সিং, ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন শাখায় পড়াশোনা করছো, তোমাদের প্রত্যেকের জন্য রয়েছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা বিকাশ ভবন স্কলারশিপ। এই স্কলারশিপ পাওয়ার জন্য কি কি যোগ্যতা ও ডকুমেন্টের প্রয়োজন, এছাড়া কত টাকা পাবে কোন কোর্সেতে, তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে তোমাদের মধ্যে একটা পরিষ্কার ধারণা তৈরি হবে। আর তোমরা যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলেতে ভিজিট করেছো, পরবর্তী দিনে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো। চলো আসা যাক মূল বিষয়ে। সবার প্রথমে জানাবো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাওয়ার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে। প্রথমেই যেটা দরকার, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। সেকেন্ড ক্রাইটেরিয়া হলো তোমরা যারা আগের বছর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক দিয়ে কলেজ, নার্সিং ও ইঞ্জিনিয়ারিংয়েতে অ্যাডমিশন নিয়েছো, তোমাদের অবশ্যই আগের এক্সামেতে 60% নম্বর থাকতে হবে। থার্ড ক্রাইটেরিয়া হলো ফ্যামিলি ইনকাম বছরে 2.5 লাখ টাকার মধ্যে হতে হবে। এইবার আসা যাক কত টাকা পাবে তোমরা এই স্কলারশিপের মাধ্যমে, বা যে কোর্সেতে অ্যাডমিশন নিয়েছো সেই কোর্সেতে কত টাকা পাবে সেটা দেখে নেব। যদি তোমরা এইচএস বা উচ্চ মাধ্যমিকেতে পড়ো, তাহলে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে অ্যাটলিস্ট 60% মার্কস ইন লাস্ট কোয়ালিফাইং এক্সাম। এর মানে লাস্ট এক্সামেতে 60% নম্বর পেতে হবে তোমাদের। স্কলারশিপ অ্যামাউন্ট পার ইয়ার, মানে বছরে তোমরা 12,000 টাকা পেয়ে যাবে। এরপর যদি কলেজেতে অ্যাডমিশন নিয়ে থাকো, তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে 60% নম্বর পেতে হবে লাস্ট এক্সামেতে। এরপর কলেজেতে আর্টস নিয়ে পড়লে বছরে 12,000 টাকা, সায়েন্স নিয়ে পড়লে 18,000 টাকা এবং কমার্স নিয়ে পড়লে 12,000 টাকা তোমরা পেয়ে যাবে। এরপর তোমরা যদি ডিএলএড বা বিএডেতে পড়ো, তাহলে তোমাদের 60% নম্বর পেতে হবে লাস্ট কোয়ালিফাইং এক্সামেতে। এইখানে ডিএলএড কোর্স করলে তোমরা বছরে 12,000 টাকা পেয়ে যাবে এবং বিএড কোর্স করলে তোমরা 18,000 টাকা পেয়ে যাবে বছরে। এরপর তোমরা যদি ইউজি ইঞ্জিনিয়ারিংয়েতে পড়ো, তাহলে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে প্রিভিয়াস এক্সামেতে 60% নম্বর পেতে হবে এবং পিজি ইঞ্জিনিয়ারিংয়েতে পড়লে তাহলে তোমাদের লাস্ট এক্সামেতে 55% মার্কস থাকতে হবে। এইখানে তোমরা বছরে 60,000 টাকা পেয়ে যাবে এই স্কলারশিপেতে। এইবার তোমরা যদি পলিটেকনিক কোর্সেতে অ্যাডমিশন নাও, তাহলে তোমাদের 60% নাম্বার থাকতে হবে লাস্ট এক্সামেতে। এইখানেও তোমরা বছরে 18,000 টাকা পেয়ে যাবে এই স্কলারশিপের মাধ্যমে। এইবার তোমরা যদি পিজি কোর্সে অ্যাডমিশন নাও, তাহলে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে 53% নাম্বার থাকতে হবে লাস্ট এক্সামেতে। পিজিতে আর্টস নিয়ে পড়লে তোমরা বছরে 24,000 টাকা পেয়ে যাবে এবং পিজিতে সায়েন্স নিয়ে পড়লে তোমরা বছরে 30,000 টাকা পেয়ে যাবে এবং পিজিতে কমার্স নিয়ে পড়লে তোমরা বছরে 24,000 টাকা পেয়ে যাবে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের মাধ্যমে। এরপর তোমরা যারা জিএনএম নার্সিংয়েতে অ্যাডমিশন নিয়েছো বা মেডিকেলের যে কোনো ডিপ্লোমা কোর্সেতে পড়াশোনা করছো, এইখানে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে লাস্ট এক্সামেতে 60% নাম্বার থাকতে হবে। এইখানে তোমরা বছরে 18,000 টাকা পেয়ে যাবে এই স্কলারশিপের মাধ্যমে। এছাড়াও তোমরা যারা বিএসসি নার্সিং বা মেডিকেলের যে কোনো ডিগ্রি কোর্স নিয়ে পড়ছো, তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেম 60% নাম্বার থাকতে হবে শেষ এক্সামে
এবং তোমরা এখানে বছরে 60,000 টাকা পেয়ে যাবে এই স্কলারশিপের মাধ্যমে। এইবার আসছি কী কী ডকুমেন্টের প্রয়োজন তোমাদের। ফার্স্ট, মার্কশিট লাগবে। আগের এক্সামের মার্কশিট, অর্থাৎ তোমরা যদি ক্লাস 11-এতে পড়ো তাহলে মাধ্যমিকের মার্কশিট, এবং কলেজেতে পড়লে এইচএসের মার্কশিট প্রয়োজন। এছাড়া তোমরা যদি কলেজ পাস করে পিজি কোর্সে অ্যাডমিশন নাও তাহলে কলেজের মার্কশিট লাগবে। আর আবেদন করার সময় মার্কশিটের বোথ সাইড আপলোড করতে হবে। নেক্সট যে ডকুমেন্টের প্রয়োজন তা হলো অ্যাডমিশন রিসিপ্ট। তোমরা যেই কলেজ বা স্কুলে অ্যাডমিশন নিয়েছো সেই রানিং ইয়ারের অ্যাডমিশন রিসিপ্ট লাগবে তোমাদের। এরপর যে ডকুমেন্টের প্রয়োজন তা হলো ইনকাম সার্টিফিকেট। এই ইনকাম সার্টিফিকেট গ্রাম পঞ্চায়েত বা পৌরসভা থেকে নিলে হবে না, এই ইনকাম সার্টিফিকেট বিডিও অফিস থেকে নিতে হবে। এরপর ব্যাংকের ডিটেলস প্রয়োজন। ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নম্বর ও আইএফএসসি কোড লাগবে। আর আধার কার্ড লাগবে তোমাদের আবেদন করার সময়। এই ছিল স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে বিস্তারিত আলোচনা। এরপর এই স্কলারশিপ নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, এবং চ্যানেলেতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দিবে পরবর্তী দিনে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।